মাংসের টুকরা নিজের মতো করে নড়াচড়া করছে। এই ঘটনা পুরোপুরি বাস্তব এবং এটা ইন্টারনেটে খুব দ্রুতই ভাইরাল হয়ে যায়। অনেকে ভিডিওটা দেখে বলছেন এটা এতটাই ভয়ঙ্কর যে তারা এয়ারপোর্ট থেকে নিরামিষ ভোজী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আসুন জেনে নেই এর আসল কারণ কি, কেন এমন হয়। আসলে খুব তাজা গরুর মাংসের স্নায়ুগুলো দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকে। যদিও প্রাণীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মৃত, তবু স্নায়ুর শেষ প্রান্তগুলো এবং মাংসপেশিগুলো কিছুক্ষণ সক্রিয় থাকে। আর যখন উপরের লবণ ছিটানো হয়, তখন লবণের সোডিয়াম আয়ন সেই স্নায়ুগুলোকে জাগিয়ে তোলে। এর ফলে মাংসের টুকরোগুলো এমনভাবে নড়াচড়া করে মনে হয় যেন এটা এখনো জীবিত। মজার ব্যাপার হলো এটা আসলে একটা ভালো মানের তাজা মাংসের লক্ষণ। দেখে অনেকের মনে হতে পারে এটা কোনো ভৌতিক ঘটনা, কিন্তু পুরোটাই বিজ্ঞান। সত্যি বলতে প্রকৃতি আমাদের প্রতিদিনই অবাক করে দেয় এমন হাজারো ঘটনায়। আজকের ভিডিওতে আমরা এমন আরো কিছু বিস্ময়কর ঘটনা দেখব যেগুলো না জানলে আপনিও ভাবতেন এগুলো অলৌকিক। তো চলুন শুরু করি। ফ্লোরিডার একটা অভয়ারণ্যে অদ্ভুত এক দৃশ্য ধরা পড়ে। অভয়ারণ্যের খাল শুকিয়ে যাওয়ায় ক্যাটফিশ আর কুমির একসঙ্গে একই জায়গায় আটকা পড়েছে। পানির অভাবে তাদেরকে পাশাপাশি থাকতে হচ্ছে, তবু কুমিরগুলোর খাবারের কোনো অভাব নেই বললেই চলে। হাই স্পিড ট্রেনের সামনের অংশ রক্তে ভেজা। এটা কি কোনো হরর মুভির দৃশ্য? না, এটা সম্পূর্ণই বাস্তব। ট্রেনটা এত দ্রুত চলে যে রাস্তায় থাকা পাখিরা অনেক সময় সরে যেতে পারে না। তারা ট্রেনের সঙ্গে সংঘর্ষে পড়ে আর রক্তের দাগ লেগে যায় ট্রেনের গায়ে। এটা পরিবেশবিদদের জন্য গভীর উদ্বেগের বিষয়। দুঃখজনকভাবে এই সমস্যার তাৎক্ষণিক কোনো সমাধান নেই। পাখিদের নিজেরাই এই রাস্তাগুলোকে বিপজ্জনক বলে চিনে নিতে হবে। কল্পনা করুন আপনি একটা পেট্রোল স্টেশনে দাঁড়িয়ে আছেন, আর হঠাৎ মাটি ফুঁড়ে একটা বিশাল ট্যাঙ্ক উপরে উঠে আসছে, যেন মাটির ভেতর থেকে কোনো দৈত্য জেগে উঠেছে। আসলে এর পেছনে আসে বন্যার পানি। বন্যায় মাটির নিচের স্তর পানিতে ভরে গেলে পানির চাপ মাটিকে সরিয়ে দেয়, আর ট্যাঙ্কটা পানির উপরে ভাসতে শুরু করে। ঘটনাটা যতটা ভয়ঙ্কর দেখায়, বৈজ্ঞানিক কারণ ততটাই সহজ। গরম প্যানে পানি ঢাললে সাধারণত সেটা দ্রুত বাষ্প হয়ে যায়, কিন্তু যদি প্যান অত্যন্ত বেশি গরম থাকে তাহলে পানির ফোঁটা বাষ্প না হয়ে প্যানের উপরে নাচতে শুরু করে। এটাকে বলা হয় লাইডেনফ্রেস্ট ইফেক্ট। পানির ফোঁটার নিচে একটা বাষ্প স্তর তৈরি হয় যা ফোঁটাকে পৃষ্ঠের উপর ভাসিয়ে রাখে। দেখতে একদম জাদুর মতো মনে হয়, কিন্তু পুরোটাই বিজ্ঞান। দক্ষিণ কোরিয়ার পিয়াংচা শহরের একটা রাস্তার সাদা মেঘের মতো কিছু একটা ভাসতে দেখা যাচ্ছিল। অনেকে ভাবছিলেন কুয়াশা, কিন্তু এটা ছিল লিক হওয়া পেট্রোলিয়াম গ্যাস। মুহূর্তের মধ্যে পুরো রাস্তায় আগুন ছড়িয়ে পড়ে, গাড়ি আর ভবন জ্বলতে শুরু করে। যারা গাড়ির ভেতরে ছিলেন তারা বাইরে না বেরিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। এটাই তাদের জীবন বাঁচিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসদের 3 ঘন্টারও বেশি সময় লেগেছিল। 14টি ভবন ক্ষতিগ্রস্ত হয়, 25 জনকে সরিয়ে নেওয়া হয় এবং 5 জন আহত হন। বিদ্যুৎ উৎপাদনকারী উইন্ড টারবাইন বিশাল ব্লকে সরাসরি বজ্রপাত আঘাত করে, আর মুহূর্তের মধ্যে সেটাতে আগুন ধরে যায়। ব্লেডগুলো এত উঁচুতে থাকে যে অগ্নি নির্বাপন সেখানে পৌঁছানো ছিল বিশাল চ্যালেঞ্জ। হঠাৎ একটা শহরের আকাশে দেখা যায় কালো রঙের একটা বিশাল রিং ধীরে ধীরে উপরে উঠছে। দেখে মনে হচ্ছিল কোনো অদৃশ্য দৈত্যর ধোঁয়া রিংয়ে ছড়াচ্ছে। আসলে এটা ছিল একটা চিমনি থেকে বের হওয়া ধোঁয়া, যা বাতাস স্থির থাকায় রিংয়ের আকার ধরে আকাশে ভাসতে থাকে। সেদিন বাতাস একদম না থাকায় রিংটা দীর্ঘক্ষণ একই জায়গায় ভেসেছিল। একটা ব্যাঙ একটা জোনাকি গিলে ফেললো, আর জোনাকিটা তখনও জ্বলছিল। ব্যাঙের গলা থেকে আলো বের হচ্ছিল। মজার ব্যাপার হলো বেশিরভাগ জোনাকির দেহে এমন রাসায়নিক থাকে যা অনেক প্রাণীর জন্য বিষাক্ত, তবে ব্যাঙটা এরপর একদমই ঠিকঠাক ছিল। প্রকৃতি কখনো কখনো এমনভাবেই অবাক করে দেয়। একটা ভাল্লুক 20 বছর ধরে একটা ছোট খাঁচায় বন্দি ছিল। সে এতদিন ধরে ছোট একটা বৃত্তে পায়চারি করতে করতে এটাই তার স্বাভাবিক আচরণ হয়ে গিয়েছিল। যখন তাকে একটা বিশাল অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়, সে তখনও সেই একটা ছোট্ট বৃত্তে পায়চারি করতে থাকে, কারণ এটা তার মানসিক আঘাতের গভীর প্রভাব। কর্মীরা একটা পাথর দিয়ে তার পথ আটকে দেন। ধীরে ধীরে ভাল্লুকের অভ্যাস পরিবর্তন হয়। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় বন্যপ্রাণীরা প্রকৃতির সন্তান,
তাদের জায়গার প্রকৃতিতেই। 30 মে 2024, বেইজিং শহরে তীব্র ঝড়ো হাওয়া আর বৃষ্টির মধ্যে একদল কর্মী একটা বিশাল বিল্ডিং এর কাজ পরিষ্কার করছিলেন। ঝড়ের গতি এতটাই বেশি ছিল যে শহরের গাছপালাগুলো ভেঙে পড়ছিল। এই ভয়াবহ পরিস্থিতিতে কর্মীদের রশি এত জোরে দুলছিল যে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তেই সর্বনাশ হয়ে যাবে। আশেপাশের মানুষ আতঙ্কে চিৎকার করছিলেন, কিন্তু অবিশ্বাস্যভাবে সবাই নিরাপদে নামতে পারেন। পারমাণবিক অস্ত্র কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় জানেন? না কোনো বিশাল কনভয়, না কোনো সাইরেন। সাধারণত একটা সাধারণ দেখতে ট্রাকেই এগুলো বহন করা হয়। তবে ভেতরে আছে মোটা স্টিলের দেওয়াল, অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা এবং দুর্ঘটনার ক্ষেত্রে অস্ত্রকে সুরক্ষিত রাখতে বিশেষ ফোমের আবরণ। বাইরের থেকে যতটা সাধারণ দেখায়, ভেতরে ততটাই অসাধারণ প্রযুক্তি। এই ঘটনাগুলো দেখে বুঝতেই পারছেন আমাদের চারপাশের পৃথিবী আসলে কতটা অবিশ্বাস্য এবং রহস্যময়। বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করলে প্রতিটি ঘটনাই যুক্তিসঙ্গত, কিন্তু প্রথমবার দেখলাম মনে হয় যেন অলৌকিক কিছু ঘটছে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আর এরকম আরও বিস্ময়কর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।